ওয়েলকাম স্টুডেন্টস, 2026 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী আছো, অর্থাৎ বর্তমানে ক্লাস 10-এ পড়ছো, তোমাদের ইংরেজি রাইটিং সম্পর্কে তোমরা সকলেই জানো মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের তার আগে যে টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় কিন্তু 30 নাম্বারের রাইটিং থাকে। 3টি রাইটিং লিখতে হয়, 10 নাম্বার করে থাকে। মানে বুঝতেই পারছো রাইটিং এর জায়গাটি যদি তুমি ভালো করে রপ্ত করতে পারো, অনেকটি নাম্বার কিন্তু সেখান থেকে উঠে আসবে। কোন রাইটিং গুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করতে হবে, আজকে থাকছে সেই সম্পর্কে আলোচনা। তাই মন দিয়ে ভিডিওটি কিন্তু দেখবে এবং সিলেবাসটি ভালো করে বুঝবে। রাইটিং এর বিষয়টি কিন্তু ভালো করে তুমি একটু মনোযোগ সহকারে যদি দেখে যাও, তাহলেই কিন্তু নাম্বার তুলে ফেলার জায়গা থাকে। এটি যদি বাংলাতে থাকতো তাহলে খুব আনন্দ পেতে তোমরা। 30 নাম্বার রাইটিং, 30 নাম্বার রচনা বা তোমাদের প্রতিবেদন রচনা থাকলে যথেষ্ট পরিমাণে ছাত্রছাত্রীদের নাম্বার তোলার সুযোগ থাকতো। ইংরেজির ক্ষেত্রেও কিন্তু তাই, জাস্ট প্যাটার্ন একটু ফলো করলেই কিন্তু রাইটিং এর নাম্বার তুলে ফেলা সম্ভব হয়। কোন রাইটিং গুলি ইম্পর্টেন্ট আজকে সেই বিষয়টি ভালো করে দেখে নাও। দেখো, গত বছর অর্থাৎ 2025 সালে তোমাদের যে 3টি রাইটিং এসেছিল সেই 3টি হচ্ছে এডিটোরিয়াল লেটার, 2 ছিল প্যারাগ্রাফ এবং লাস্টে ছিল নিউজ পেপার রিপোর্ট। ঠিক আছে, এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ রাইটিং এবং নিউজ পেপার রিপোর্ট, এই 3টি রাইটিং 2025 সালে চলে এসেছে। তাই সম্ভবত আমরা বলতে পারি এই রাইটিং গুলি 2026 সালে আসবে না, হয়তো আসবে না। দেখো, এই ক্ষেত্রে একটি কথা তোমরা জেনে রেখো, কোনো কোনো বছর কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়। মানে আগের বছর যা প্রশ্ন এসছে ঠিক সেই ধরনের প্রশ্ন কিন্তু রিপিট হয়, খুব কমের ভাগ ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রশ্ন রিপিট হয় না। তাই যে রাইটিং গুলো বিগত বছর চলে আসে, মানে ঠিক তার আগের বছর চলে এসেছে, সেই রাইটিং গুলো কিন্তু পরের বছর আসে না, সাধারণত আসে না, আসার সম্ভাবনা খুব কম। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এডিটোরিয়াল লেটার এবং নিউজ পেপার রিপোর্ট আসার সম্ভাবনা কম। ঠিক আছে, তাহলে কোন রাইটিং গুলি আসার সম্ভাবনা বেশি? সেই ক্ষেত্রে সর্বপ্রথম যেটি বলবো তোমাদের, লেটার রাইটিং প্রত্যেক বছর কিন্তু আসে। প্রত্যেক বছর তোমরা যদি মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার উল্টে দেখো, প্রত্যেক বছর একটি লেটার কিন্তু থাকেই। তাই যেহেতু এডিটোরিয়াল লেটার গত বছর চলে এসছে, তাই তোমাদের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল লেটার অথবা অফিসিয়াল লেটার, এই দুটি লেটারের মধ্যে একটি লেটার রাইটিং আসবেই। তাই লেটার রাইটিংটি ভালো করে তোমাদের তৈরি করতে হবে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কি বললাম, পার্সোনাল লেটার অথবা অফিসিয়াল লেটার, লেটার রাইটিং এর এই দুটি ভাগ তোমাদের ভালো করে করতে হবে। ক্লিয়ার? নেক্সট বলবো নোটিশ রাইটিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নোটিশ রাইটিংটা কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে, নোটিশ রাইটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নাম্বার 3 নাম্বার যে রাইটিংটি বলবো, এই ক্ষেত্রে দেখো প্রসেসিং রাইটিং অথবা প্যারাগ্রাফ রাইটিং, এই দুটির মধ্যে একটি কিন্তু আসার সম্ভাবনা আছে। প্যারাগ্রাফ রাইটিং গত বছর চলে এসেছে, তা সত্ত্বেও আমি বলবো তোমাদের প্যারাগ্রাফ রাইটিং দেখে যেতে। প্যারাগ্রাফ রাইটিং এবং প্রসেসিং রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং প্রায় একই ধাঁচে। প্রসেসিং রাইটিং তোমরা জানো পয়েন্ট দেখে দেখে তোমাদের লিখতে হয়, তো সেই ক্ষেত্রে প্যারাগ্রাফ অথবা প্রসেসিং এই দুটির মধ্যে একটি আসার সম্ভাবনা কিন্তু প্রবল। টপ 3 যদি তোমরা বলো, আমি সেই ক্ষেত্রে বলবো পার্সোনাল লেটার অথবা অফিসিয়াল লেটার, দুটোর মধ্যে একটি। নেক্সট হচ্ছে নোটিশ রাইটিং, আর 3 হচ্ছে তোমাদের প্রসেসিং রাইটিং অথবা প্যারাগ্রাফ, এর মধ্যে একটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও তোমরা আর দুটো রাইটিং কিন্তু দেখে যেতে পারো বলতে দেখে যেতে হবে। তোমার কিভাবে লিখতে হয় সেই স্টেপ তোমাদের কিন্তু অবশ্যই জেনে যেতে হবে। কি কি না, এক হচ্ছে স্টোরি আর বায়োগ্রাফি, স্টোরি এবং বায়োগ্রাফি, এবং তোমরা চাইলে ডায়লগ রাইটিংটি একবার প্র্যাকটিস করে নিও। ঠিক আছে, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ রাইটিং কোনগুলো? সব থেকে গুরুত্বপূর্ণ রাইটিং হচ্ছে তোমাদের পার্সোনাল লেটার অথবা অফিসিয়াল লেটার, 2 নাম্বার হচ্ছে নোটিশ, 3 নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ অথবা প্রসেসিং রাইটিং। এগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে তোমাদের যেগুলো জাস্ট দেখে যেতে হবে সেগুলো হচ্ছে স্টোরি, বায়োগ্রাফি এবং ডায়লগ। এই 3টি জাস্ট একটু দেখে যাও, তাহলেই কিন্তু হবে। সব থেকে গুরুত্বপূর্ণ রাইটিং কোনগুলো আমি বলে দিলাম, ভালো করে খাতায় লিখে নাও এবং প্র্যাকটিস করা শুরু করো। এখন থেকে তোমরা যদি রাইটিং প্র্যাকটিস করা শুরু করে দাও, পরীক্ষার আগে কিন্তু কিছু মনে হবে না, জাস্ট পয়েন্ট দেখবে এবং নিজেরাই লিখতে পারবে। এই এত যে তোমাদের রাইটিং, এই রাইটিং কিন্তু মুখস্থ করা সম্ভব নয়, তোমাদের কিন্তু প্যাটার্ন ফলো করতে হবে। ঠিক আছে, অফিসিয়াল লেটার বলো, পার্সোনাল লেটার বলো, তোমাদের প্রসেসিং রাইটিং বলো, স্টোরি রাইটিং বলো, সকলেই কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। সেই প্যাটার্ন ফলো করলেই কিন্তু নাম্বার পাওয়া যায়। এমনকি নোটিশ রাইটিং এর ক্ষেত্রেও তোমরা যদি ফরম্যাটটি ঠিকঠাক লিখে আসতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট এবং নির্ধারিত নাম্বার তোমাদের
দেওয়া হয়। তাই যে রাইটিংগুলি বললাম সব থেকে গুরুত্বপূর্ণ, সেই রাইটিংগুলি ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকেই তোমরা কিন্তু রাইটিং কমন পাবে। রাইটিং এ তোমাদের 30টি নাম্বার থাকে, বারবার বলছি, তাই অবশ্যই রাইটিং এর যে পার্টটা তোমাদের রয়েছে ভালো করে কিন্তু তৈরি করতে শুরু করে দাও। যদি তোমাদের এই রাইটিং সম্পর্কে কোনো নোটসের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে সাহায্য করার জন্য বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবার সর্বদাই কিন্তু তোমাদের পাশে আছে।